তো বন্ধুরা আবারও ফিরে এলাম নতুন একটা দুর্দান্ত রেসিপি নিয়ে তোমাদের সামনে। আশা করি তোমরা ভালো আছো, আমি ভালো আছি। তো আজকে আমি পটল পুর করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখতে থাকো যে পটল পুরটা আমি কিভাবে বানাই। একদম দুর্দান্ত রেসিপি, সকলের পছন্দ রেসিপি। তো বন্ধুরা চলো যাই পটল পুরটা বানাই। বেশি দেরি না করে বকবক না করে চলো যাই ঝটপট পটল পুর বানানো শুরু করে দিই। জল দিয়ে প্রথমে পটলগুলো ভালো করে ধুয়ে নেব। আর পটলগুলো এই যে মোটা মোটা লম্বা লম্বা এই সাইজের পটলটাই লাগে পটল পুরের জন্যে। তো দেখো খুব সুন্দর টাটকা কচি পটলটা। এই রেসিপিটা খুব দুর্দান্ত হয়, খেতেও খুব ভালো লাগে। বাচ্চা বড়রা ছোটরা সবাই পছন্দ করবে। পটল বাড়িতে আমরা নানান রকমভাবে রান্না করি। তো আজকে দেখো পটল পুর আমি কিভাবে বানাই, সবাই অবাক হয়ে যাবে পটল পুরটা খেয়ে। পটলটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো পটলটা ভালো করে ধুয়ে নিয়েছি, জল ঝরেছে। এবার আমি হেঁসোতে পটলটা সমানভাবে কেটে নেব। মধ্যে এইভাবে সমানভাবে পটলটা কেটে নেব। এই যে দেখো একদম সমানভাবে কেটে নিয়েছি। এইভাবে সব পটলগুলোই কেটে নেব। দেখো এইভাবে বোটাটা ফেলে দিয়েছি, এবার কেটে নেব। সমানভাবে কেটে নিয়েছি। বীজগুলো শক্ত হয়নি, বীজগুলা খুব নরমে আছে। আর এই পটল নরমই হয়, বীজ পেকে গেলে সেই পটলের ভালো হয় না পটল পুরটা। এই যে এইভাবে সব পটলগুলো কেটে নিব। দেখুন বন্ধুরা সমস্ত পটলগুলো এইভাবে কেটে নিয়েছি, হেঁসোতে কেটে নিয়েছি। এবার আমি এই পটলের এই যে বীজগুলো আছে আমি এই চামচে, এই দেখো এই চামচের সাহায্যে এই ডামার দিয়ে পটলের এই বীজগুলো বের করে নিব। এইভাবে এই যে বীজটা বের করে ফাঁকা হয়েছে একদম, এটা রেখে দিব। পটলটা যাতে ভেঙে না যায় সেইভাবে সাবধানে বীজটা বের করে নিতে হবে। এটাও দেখো একইভাবে সবগুলো বের করে নেব। এই রেসিপিটা আশা করছি তোমাদের সকলে ভালো লাগবে। এইভাবে তোমরা পছন্দ অনুযায়ী পটল পুরি বাচ্চাদের ছেলে মেয়েদের করে দিতে পারো। এটা খেতে খুবই ভালো লাগে। রেস্টুরেন্টে বা হোটেলে এইভাবে করে খাওয়া। তো সেইভাবে পটল পুরি আজকে আমি বাড়িতেই বানিয়ে দিব। এই যে দেখো বীজগুলো একদম নরম, এই বীজগুলো আমি বাদ দিব না, এইগুলো পটল পুরের জন্য রেখে দিব। আর দেখো কতটা তলাটা ফাঁকা হয়েছে। এইভাবে মোটা মোটা পটল নিয়েই তোমরা পটল পুর বানাবে। তো বন্ধুরা এই যে পটলের বীজগুলা সমস্ত বের করে নিয়েছি। তো চলো যাই পটলের পুরটা কিভাবে বানাই তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা পটল পুরের জন্য এইখানে আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা ঝাল অনুযায়ী, পেঁয়াজ কুচি, ছোট বড় দুটো পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, আর এইখানে ভাজা জিরে ধনে মশলা সব একসঙ্গে গুঁড়ো করেছি, সেই গুঁড়ো মশলা, আতপ চালের গুঁড়ি। তো চলো পুরটা বানানো শুরু করি ঝটপট। পটল পুর বানানোর জন্য এইখানে আমি আগে আলু সিদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করা আলু। এবারে আমি আলুতে দিয়ে দিব পটলের বীজগুলা। এই পটলের বীজগুলা দিয়ে দিব। বীজগুলা দলা পেকে আসে, দলা পেকে যাতে না থাকে তার জন্য এইভাবে হাত দিয়ে ভেঙে দিব বীজগুলাকে আগে। এবার আলুগুলা ভেঙে দিব এইভাবে। এইভাবে আলু পটলের বীজগুলা দিয়ে একসঙ্গে হাত দিয়ে মেখে নিব। হাত দিয়ে ভালো করে বীজগুলা আর আলুটা ভেঙে দিয়েছি। এবার আমি এক এক করে মশলা দিয়ে দিব। কুচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন কুচানো, হলুদ গুঁড়ো, ভাজা মশলা গুঁড়ো, আতপ চালের গুঁড়ি, এইখানে একটা ডিম দিয়ে দিব,
তোমরা যেরকম পারবে সেই অনুযায়ী ডিম দিলেও পারো, না দিলেও হয়। তো আমি একটা ডিম দিয়ে দিব। সব একসঙ্গে আমি মিশিয়ে নিব। একটা ডিমে যদি না হয় তো পরবর্তী আর একটা ডিমও আমি দিয়ে দিব। এবার এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব, গোটা জিরে দিয়ে দিব। এবার ভালো করে মেখে নিব আবারও। পটলের পুরটা তো রেডি হয়েছে। এবার এক এক করে পটলের পুর আমি দিয়ে দিব। এইভাবে পুরটা দিয়ে দিব। এই যে দেখো, এইভাবে পটলের পুর আমি দিয়ে দিব। সব পটলে এইভাবে মাখাবো পুর। আবারও আর একটা দেখায় তোমাদের। এই যে দেখো কিভাবে পুরটা দিয়ে দিয়েছি। পটলটা একদম নৌকার মতো হয়ে আছে, এর মাঝে পুরটা দিয়ে দিব। এরকম ভাবে সবগুলো নেই পুর দিয়ে দিব। এই যে উনুনটা ধরিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। তো চলো যাই পটল পুরটা কিভাবে ভেজে নিই দেখে নাও তোমরা। তো দেখো সব পটলগুলো নেই একভাবে পুর মেখে নিয়েছি। এবার আমি কড়াই তেল দিয়ে দিব, সাদা তেল দিয়ে দিব। তো কড়াটা গরম হয়েছে, তেলটা দিয়ে দিব। কড়ার গায়ে এইভাবে তেলটা বিছিয়ে দিব। এই যে পটল পুর দিয়ে দিব এইভাবে। আমি এইভাবে দুটো তিনটে করে দিয়ে দিব, আর দিব না, তিনটে দিয়ে দিয়েছি। এই যে দেখো লাল হয়েছে, এইভাবে পটলটা পুরটা লাল হয়ে যাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ পটল পুরটা কিভাবে লাল করে একদম ভেজে নিয়েছি। দেখো তিনটে পটল দিয়ে দিয়েছি একই সাথে। পুরটা এত সুন্দর লাল হয়েছে, দেখে খুব লোভনীয় মনে হচ্ছে, খেতে তো খুবই ভালো লাগবে। তো দেখো এই কথা বলতে বলতে পটল পুরটা হয়েছে। এবার আমি তুলে নিব এটা। তো দেখো কত সুন্দরভাবে ভেজে নিয়েছি পটল পুরটা। এইভাবে একইভাবে আমি সব পটল পুরগুলো ভেজে নিব। তো তোমরা দেখো একইভাবে পটলগুলো সবগুলো আমার ভেজে নেওয়া হয়েছে। পটল পুরটা একদম রেডি হয়েছে। এই দুটো হলে হয়ে যাবে। এবার আমি তুলে নিব। এই দুটো হয়েছে, তুলে নিব। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ পটল পুরটা কত সুন্দর করে ভেজে নিয়েছি। একদম আমার রেডি হয়েছে, আর দেখে লোভনীয়, খেতে খুবই ভালো লাগবে, অসাধারণ। এই যে এই পটল পুরটা তোমরা ফ্রাইড রাইস বা পোলাও ভাত, সাদা ভাত, সব রকম ভাতে খাবারে এটা ব্যবহার করতে পারো। এটা দেখে ভাতে খুব লোভনীয় মনে হবে, খেতেও খুব ভালো লাগবে এবং সবাই প্রশংসাও করবে এই পটল পুরটা খেয়ে। তো এইভাবে পটল পুরটা আমি যেভাবে বানিয়েছি সেইভাবে সমস্ত মশলা কিছু কেটে কুটে দিয়ে পটল পুরটা বানাবে, খেতে খুবই ভালো লাগবে। তো চলো যাই তোমাদের খেয়েই দেখাই। তো বন্ধুরা এই যে দেখো কত লোভনীয় লাগছে। সবাই বলছে এটা খেতে খুবই ভালো লাগছে, 2-1 পিস খেয়েও নিয়েছে। আর দেখো একবারে রেস্টুরেন্ট হোটেলের মতো একদম আমি পটল পুরটা বানিয়ে ফেলেছি। তো বন্ধুরা আমার এই ভিডিও যদি একটু হলেও তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, এইভাবে পাশে থাকবে। তো বন্ধুরা পাশের বেল আইকনটি দাবিয়ে এইভাবে সঙ্গে থাকবে। আর দেখো কত সুন্দরভাবে এইভাবে তোমরা অবশ্যই পটল পুরটা বানিয়ে খেয়ে দেখবে, না খেলে বুঝতে পারবে না এতটা লোভনীয়। এইভাবে ছেলে মেয়েদের, বাচ্চা বড় সমস্ত মানুষকে ভেজে ভাতে পরিবেশন করতে পারো। আজকে আমি একটু খালি মুখে খেয়ে তোমাদের দেখাই। দেখুন না জিভে জল আসছে, দেখে খেতে ভালো লাগবে। আর আদা কুচি, রসুন কুচি সব কিছু মশলাগুলো কুচি করে অ্যাড করে দিবে। এই যে দেখুন
এত সুন্দর হয়েছে স্বাদটা, আদার কুচানো আদা মুখে পড়ছে, রসুনের ফ্লেভারটা আছে, খুবই ভালো লাগছে। তো আমি বলবো কেন, তোমরা বাড়িতে এইভাবে পুরটা বানিয়ে খেয়ে দেবে। পুরটার এত স্বাদ হয়েছে না, খুবই ভালো হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, এইভাবে পাশে থাকবে নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে পাওয়ার জন্য সবার আগে। ভিডিওটা আজকে শেষ করলাম, দেখা হচ্ছে আগামী দিন পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের টাটা।